যাদেরকে তুমি তোমার প্রিয় মানুষ মনে করেছো, যাদেরকে তুমি অনেক ভালোবাসো, যাদেরকে তুমি তোমার নিজের অনেকটা সময়ও হয়তো দিয়ে থাকো, তারা কি তোমাকে শুধুমাত্র প্রিয়জন হিসেবেই দেখেছে, নাকি একমাত্র তাদের যখন প্রয়োজন পড়ে তখনই তোমার কথা মনে পড়ে? তারা কারা? তোমার অ্যাকচুয়ালি প্রিয়জন নাকি প্রয়োজন? এই সমস্ত অনেক প্রশ্নই নিশ্চয়ই অনেক সময় তোমাদের মনের মধ্যে আসে, এবং কিন্তু তোমরা অনেক সময় অনেক প্রশ্নেরই সঠিক উত্তর পাও না। কিন্তু চিন্তা কিসের, আর আমি আছি তো। হ্যালো বন্ধুরা, আমি মো। আর আজকে আমি তোমাদের কাছে এই সিক্রেটটাই রিভিল করব যে কারা তোমার প্রিয়জন আর কারা তোমার প্রয়োজন, বা কারা তোমাকে প্রয়োজন হিসাবে আচ্ছা, প্রথমে কিভাবে করবো জিনিসটা দেখে নেওয়া যাক। পুরোটাই হবে ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে। এখানে 3টে কার্ড দেওয়া আছে। এই 3টে কার্ড কিছুক্ষণ পরে তোমাদের স্ক্রিনের মধ্যে আসবে। সেই 3টে কার্ডের মধ্যে তোমরা দেখবে যে কোন কার্ডটা প্রতি তুমি বেশি আকৃষ্ট হচ্ছে, সেই কার্ডটাই তুমি চুজ করবে, এবং সেটা হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। আর সেই গ্রুপ নাম্বারের এগেইনস্টেই তোমার পুরো রিডিংটা বেরোবে। প্রথমে আমি দেখাচ্ছি। এখানে প্রথম কার্ড যেটা আছে, প্রোটেক্টেড বাই এঞ্জেল, দেখে নাও। সেকেন্ড কার্ড আছে ফার্স্ট লাইট, আর থার্ড কার্ড আছে ফাইন্ডিং স্যাংচুয়ারি। এই 3টে কার্ড একটু পরেই তোমাদের স্ক্রিনে আসছে। তোমরা কিছুক্ষণ সময় নিয়ে কার্ডটা আগে দেখে নাও, চুজ করে নাও, তারপর তোমরা পরপর রিডিং গুলোতে আসবে। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলছি, এইরকম বিভিন্ন রকম বিষয় জানার জন্য, ট্যারো রিডিং, ক্রিস্টাল, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত বিষয়গুলোকে জানার জন্য, নিজেদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, সেইগুলোর বিষয়ে সঠিক কোনো গাইডেন্স পাওয়ার জন্য এই চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের যদি পার্টিকুলার কোনো টপিকের বিষয় জানার থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। দেখো বন্ধুরা, যারা প্রথম কার্ডটা সিলেক্ট করেছিলে প্রোটেক্টেড বাই এঞ্জেলস, এবারে রিডিংটা হচ্ছে তাদের জন্য। আমাদের আশেপাশে, আমাদের চারপাশে অনেক রকমেরই মানুষ থাকে। আমরা অনেক সময় অনেকজনের সাথে ভালোভাবে তাদের সাথে বন্ডিং থাকতে পারে, আবার কারো কারোর সাথে দেখা যায় যে মনের মধ্যে ঠিক অতটা মিল হলো না, কিন্তু প্রয়োজন বলো কি সম্পর্কের ক্ষেত্রে বলো, তাদের সাথে হয়তো যোগাযোগ আমাদেরকে রাখতেই হয়, হয়তো আমরা চাইছিও না। আবার কারো কারোর সাথে না চেয়েও এই সম্পর্কের বন্ধন থেকে কিন্তু বিচ্ছিন্ন হওয়া যায় না। কিন্তু কখনো কখনো আমরা জানতেও পারি না যে তাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়ে ঠিক কি চলছে। চলো দেখে নাও। ওকে, তোমাদের গ্রুপ 1 এর যারা তোমরা এই ফার্স্ট কার্ডটা প্রোটেক্টেড বাই এঞ্জেল সিলেক্ট করেছো, তাদের জন্য যে রিডিংটা এসেছে সেটা এখন তোমাদের সামনেই আছে। প্রথমে এসছে 7 অফ ওয়ান্ডস, তারপর কুইন অফ ওয়ান্ডস, দেন পেজ অফ পেন্টাকলস। দেখো, কার্ড দেখে যেটা বুঝতে পারছি, তোমাদের যারা বেশি কাছের মানুষ, তাদের মধ্যে হয়তো মহিলার সংখ্যা একটু বেশি হতে পারে। সেটা আত্মীয় স্বজনের দিক দিয়ে হোক, বা বন্ধু বান্ধব হোক, বা কলিগের দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক না কেন, মহিলাদের সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছি। এবং তাদের মধ্যে একটা যেটা ব্যাপার আছে, তারা অনেকটা নিজস্ব দিকটার মধ্যে বেশি থাকে। তারা তাদের যে নিজস্ব সুখের সময় হোক, দুঃখের সময় হোক, সেই পার্টিকুলার টাইমটাতে তোমাকে অবশ্যই মনে করছেন। কিন্তু আরেকটা যেটা ব্যাপার, তারা নিজেদের বিষয় বলতে বেশি ভালোবাসেন কোনো কিছু শোনার থেকে। তারা শোনাটার দিকে হয়তো বেশি অতটা গুরুত্ব দেন না। তোমার কিছু কোনো একটা বিষয়ের কথা হচ্ছে, তোমার হয়তো কোনো পয়েন্ট অফ ভিউ ওখানে থাকতেই পারে, কিন্তু হয়তো খেয়াল করে দেখতে পারো তারা সেখানে নিজেদের দিকটাই অনেক বেশি বলতে পছন্দ করেন। মানে সেটা হ্যাঁ হোক না হোক, যে কোনো বিষয়ে কোনো কথা হোক, তোমার দিক থেকে সেটা কিন্তু অতটা তারা গুরুত্ব দেন না, বা সেই বিষয়টাকে তারা একটু অ্যাভয়েড করে আরো অন্যান্য টপিক নিয়ে হয়তো কথা বলতে থাকেন, এবং নিজের মধ্যেই অনেকটা ইনভলভ থেকে থাকে। আর একটা যেটা ব্যাপার হচ্ছে, এরা যে খুব হার্মফুল বা এরকম কোনো তাদের মাইন্ডের মধ্যে তোমাদেরকে নিয়ে বেশি নেগেটিভ থট চলে, সেটা কিন্তু অতটা নয়। এখানে যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, তারা অনেকটা সেলফ সেন্ট্রিক বা আত্মকেন্দ্রিক বলতে পারো, বা নিজের মধ্যে বেশি বিলীন থাকেন এইরকম। ধরো যে কোনো একটা বিষয়, এই খুব মানে ছোট কি এক্সাম্পল দিতে পারি, ধরো সামনেই ধরো এই কিছুদিন আগে আমাদের একটা পুজোর মরশুম গেল। ধরো পুজোর মরশুমের ক্ষেত্রে যদি এক্সাম্পল দিই, দেখা যাবে তারা হয়তো নিজেদের প্ল্যানিং, নিজেদের কেনাকাটা, নিজেদের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে বেশি কথা বলা বা গসিপ করাটা
বেশি পছন্দ করেন, সেই জায়গাতে যদি তোমার কোনো মন্তব্য থেকে থাকে বা মানে তোমার নিজস্ব বিষয় কিছু বলার থাকে, সেটা হয়তো তারা অতটা শুনতে বেশি ইন্টারেস্টেড হন না। বা তুমি ধরো কোনো একটা বিষয়ে কথা শুরু করলো, তোমার কথাটাকে তারা মাঝখানে কেটে নিজেদের বিষয়গুলোকে নিয়ে বেশি আলোচনা করতে পছন্দ করে। হতে পারে সেটা কোনো দুঃখের কথাই হোক, সুখের কথা হোক, ভালো হোক মন্দ হোক, যেমনই হোক না কেন। তবে তারা কি করেন, তোমার বেশি যেটা দেখা যায়, কিছুটা সময় দেখা যায় যে নিজেদের মধ্যে থাকেন, নিজেদের মতো করে টাইমটাকে কাটান বা নিজেদের যা যাবতীয় ব্যাপার আছে সেটা তাদের দিকে অন্য আরো অনেকের অনেক আঙুল থাকতে পারে বা অনেকের আরো অনেক বক্তব্য থাকতে পারে, অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, অনেক বিষয় থাকতে পারে, সেগুলোতে তারা অতটা গুরুত্ব দেন না। তারা বেশিরভাগটাই নিজের মধ্যেই থাকেন এবং নিজের যখন কোনো খুশির সময় আসে বা কোনো কিছু শেয়ার করার ব্যাপার থাকে, তখন সেটাকে অনেক বেশি করে নিজের মধ্যে, মানে কি বলবো, নিজের মধ্যে থেকেও মানে সেটা দেখাতে পছন্দ করেন এবং সেটাকে নিয়ে অনেক বেশি উৎসাহী থাকেন কোনো কিছু শেয়ার করার। তো তোমরা তাদেরকে আশেপাশে দেখতে পারো এবং তোমরা এটাও ফিল করবে যে তাদের কথাবার্তাতে হয়তো মানে যেটা হয় দেখবে অনেক সময় একটু বোরিং লাগতে পারে, যে একটানা অনেক রকমের একই কনভারসেশন হয়তো চলছে, একটু বোরিং লাগতে পারে, কিন্তু তাদেরকে দেখবে তোমার কখনো কখনো মনে হবে না যে তাদের থেকে তুমি কোনো নেগেটিভ ভাইব পাচ্ছ বা তুমি কোনো ক্ষতি পাচ্ছ। ক্ষতির কোনো জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি না। ওকে, আর একটা যেটা ব্যাপার দেখতে পারি আমি তাদের বিষয়ে এখানে, যে তারা তোমাদের লাইফে তাদের অ্যাকচুয়ালি ভূমিকাটা ঠিক কি আছে সেটাও একটা ধরো বের করতে পারি এখানে কার্ডের মাধ্যমে। দেখা যায়। আচ্ছা, যেটা বেরিয়েছে দেখো, ক্রসিং দ্য ব্রিজেস, ইটস টাইম ফর হিলিং, কানেক্টিং, মেন্ডিং অ্যান্ড রিলিজিং। কার্ডটা আশা করছি দেখতে পাচ্ছ। দেখো, যেটা আমি বুঝতে পারছি এনারা, এটা হতে পারে যে তোমাদের কোনো পার্টিকুলার টাইম পিরিয়ড থাকতে পারে যে টাইমে হয়তো তোমরা ভীষণ ডাউন ফিল করছো বা হয়তো খুব বলতে পারি একাকিত্ব বা একটু প্রবলেমেটিক টাইম আছে। এই সময় কিন্তু এই ধরনের মানুষ তোমাদের কিছু হলেও কাজে লাগতে পারে, কাইন্ড অফ বলতে পারো খানিকটা মানে এন্টারটেনমেন্ট পারপাসই বলো বা কিছু এমন কিছু তাদের কথাবার্তার মাধ্যমে তুমি জানতে পারলে যেটা তোমার কাছে ইন্সপায়ারিংও হয়ে গেল ব্যাপারটা, কিছু ইনফরমেশনও পেতে পারো যেটা তোমার কোনো না কোনো প্রবলেমের কিন্তু সলিউশন হতে পারে। এরকম নয় যে তাদের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেলেই তুমি খুব ভালো থাকবে বা এরকম নয়, তাদেরকে সাথে নিয়ে উল্টে তুমি কিন্তু আরো ভালো দিকে যেতে পারো, এই চান্সটা কিন্তু আছে। আর একটা জিনিস দেখা যায় যে আমাদের যারা অ্যানসেস্টার থেকে থাকেন তাদের এই যেহেতু দেখো আশেপাশের লোকজন মানে সেখানে হতে পারে অনেক রিলেটিভের ব্যাপার থাকতে পারে, হতে পারে কোনো বন্ধু বান্ধবের থাকতে পারে, তো সেখানে অ্যানসেস্টারদেরও একটা এফেক্ট থাকে। তো সেই রিলেটেড কি গাইডেন্স তোমার জন্য বেরোচ্ছে দেখা যায়। আচ্ছা দেখো, যেটা বলেছিলাম তাদেরকে কিন্তু সাথে নিয়ে চলতে হবে। দেখো কার্ডও 5 বেরিয়েছে, কম্প্যানিয়নশিপ। আশা করি বুঝতে পারছো, কার্ডটা দেখতে পাচ্ছ। Giving someone your complete presence is an astonishing gift. ওকে, দেখো কার্ডটাই ভীষণ পজিটিভ কার্ড। কম্প্যানিয়নশিপ মানে তুমি কিন্তু তাদেরকে সাথে নিয়েই চলতে পারো এবং তারা তোমার লাইফে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখতে পারেন। হতে পারে সেটা সাময়িক কিছু সময়ের জন্য, হতে পারে সেটা লং টার্মের অনেক বিষয়ের জন্য। তো গ্রুপ 1 তোমাদের রিডিংটা এখানেই শেষ হলো, ঠিক আছে। তো এরপরে আমি গ্রুপ 2 এবং গ্রুপ 3 তাদের রিডিংটা শুরু করব। তার আগে বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমার নিজস্ব কোনো বিষয় জানার থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়েও আরো রিডিং দেওয়া তোমাদেরকে। আর যে কোনো রকমের সমস্যা সবকিছুর জন্য শুরুতেই বলেছি আমি আছি, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে। চলে এসেছি গ্রুপ 2 এর রিডিং নিয়ে। গ্রুপ 2 মানে যারা ফার্স্ট লাইট চুজ করেছে। দেখা যাক তোমাদের রিডিংটা ঠিক কি বেরোতে চলেছে। ওকে, গ্রুপ 2 এ যারা আছো তাদের জন্য যে রিডিংটা বেরিয়েছে, প্রথম কার্ড বেরিয়েছে 5 অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড বেরিয়েছে 3 অফ সোর্ডস, কিন্তু উল্টো নয়, রিভার্স।
থার্ড কার্ড বেরিয়েছে পেজ অফ কাপ। দেখো, আমি তোমাদেরকে ঠিক একটু আশাহত করছি না, কিন্তু যাদের সাথে একটু সময়টা কাটাচ্ছ বা যাদেরকে একটু প্রিয় মানুষ মনে করছো, একটুখানি বিষয়টাকে নিয়ে ভাববার আছে এই কারণেই, তাদের মধ্যে কিছু জন হয়তো তোমাদের জন্য খুব একটা সুবিধাজনক নাও হতে পারে। কিছু জনের মনের মধ্যে হয়তো ঠিক হার্মফুল বলবো না তোমাদের জন্য পুরোপুরি, কিন্তু এরকম এমন কিছু থট বা তাদের অ্যাকশন গুলো হয়তো এমনই কিছু আছে যেটা তোমাদের লাইফকে বলো, তোমাদের পার্সোনাল লাইফের দিক থেকেই বলো, প্রফেশনাল লাইফ থেকেই বলো, কিছু না কিছু এফেক্ট আনতে পারে। ঠিক আছে, কারণ দেখো সবার মধ্যে যে এরকম এতটা ধৈর্য থাকতে পারে যে সবকিছুকেই একসাথে সহ্য করে নিয়ে একদম এগিয়ে যাওয়া, সেই ব্যাপারটা সবার মধ্যে হয়তো অতটা নাও থাকতে পারছে, তোমাদের কথা বলছি। তো যাদের মধ্যে যদি দেখো যে তোমাদের কারোর মধ্যে যে বেশি, যারা তোমরা দেখছো ভিডিওটা, যে বেশি ধরো তোমরা একটুতে রেগে যাও বা কোনো কিছু ইমোশনালি তোমাদেরকে যদি কারোর এফেক্ট করে থাকে, তো এই ধরনের যে ব্যক্তিরা আছে যাদের কথাগুলো তোমাদেরকে বেশি এফেক্ট করে, তাদের থেকে কিন্তু একটু ডিস্টেন্স বজায় রেখো। কারণ তোমাদের যারা আশেপাশের ব্যক্তিরা আছে, তাদের ব্যাপারটাতে তারা অনেকটা প্রবলেম তৈরি করে তোমাদের জন্য। তাদের নিজেদের লাইফেও কিছু না কিছু প্রবলেম তারা ক্রিয়েট করেন। অনেক সময় তারা নিজেদের মানে কাইন্ড অফ হাফ ইকটেশ করতে থাকে। ঠিক আছে, তাদের এই দুঃখ হয়েছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই টাইমটা হয়েছে, যেন মনে হবে পৃথিবীর সমস্ত সমস্যা তাদের সাথেই ঘটেছে, আর কারোর কোনো সমস্যাই নেই জীবনে, কিন্তু তাদের সাথেই সমস্ত সমস্যা হয়েছে। তো এই ধরনের ব্যক্তিরা, আর এরা অনেকটা দেখবে হাওয়াতেও কথা বলে। হাওয়াতে কথা মানে ধরো কিছু ঘটলোই না, সেটা নিয়েই হয়তো অনেক কিছু চাওয়া করে বেড়াচ্ছে বা অনেক কিছু বলে বেড়াচ্ছে এবং হয়তো অলিক কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছে। আর আরো একদল ব্যক্তি তোমাদের সাথে আছে যারা হচ্ছে নিজে, তাদের লাইফে স্ট্রাগল আছে, কিন্তু তারা সেই স্ট্রাগলটাকেও কাইন্ড অফ স্টেপিং স্টোন টাইপের বানিয়ে সেটার মাধ্যমে উপরে ওঠার চেষ্টা। 3 রকম ধরনের মানুষজন তোমাদের আশেপাশে আছে। তো তোমরা যারা ধরো বেশি নেগেটিভ সেলফ টক করে বা যারা একটু মানে হাওয়াতে কথা বলে, এই 2 ধরনের মানুষদের থেকে একটু দূরে থেকো। আর যারা ধরো তোমাদের পাশে আছে এরকম যে নিজেদের সমস্যাগুলোকেও তারা একটা মানে সিঁড়ির মতো করে ব্যবহার করে উপরে ওঠার চেষ্টা করছে, তাদের সাথে তোমরা একটা অ্যাটাচমেন্ট রাখতে পারো, কিন্তু বাকি দুজনের থেকে যতটা পারো একটু ডিস্টেন্স মেনটেন করলেই তোমাদের জন্য ভালো হয়। এটাই এখানে রিডিং তো তাই বলছে। ঠিক আছে, তাও একবার দেখে নিচ্ছি যে এই ধরনের যে মানুষজন আছেন তারা ঠিক তোমাদের লাইফকে অ্যাকচুয়ালি কতটা এফেক্ট করতে পারে বা তাদেরকে নিয়ে কতটা চলার দরকার, বা ঠিক কিভাবে কতটা কি সম্পর্ক রাখার দরকার বা কতটা কমিউনিকেশনের দিক থেকে কি করার দরকার দেখে নেওয়া যাক। চলো, গ্রেস অ্যান্ড গ্র্যাটিটিউড, থ্রু গ্র্যাটিটিউড জয় কার্ডটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো যেটা বুঝতে পারছি, এই যে ব্যক্তিরা ধরো যারা আছেন আর কি তোমাদের লাইফে, তো এদেরকে যেটা করতে পারো তোমরা, বেশি এদের কথাতে সায় না দিয়ে কাইন্ড অফ ছোটখাটো যে কোনো বিষয় হোক কাইন্ড অফ থ্যাঙ্কফুল থাকো, বা তাদেরকে হ্যাঁ ঠিক আছে, খুব ভালো, আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার, আচ্ছা, মানে এইভাবে জিনিসটাকে করো। কারণ কি সব ক্ষেত্রে দেখা যায় তুমি সবার সাথে কথা না বলে কিন্তু থাকতে পারবে না, তোমাকে অনেকের সাথে কথা বলতে হবে, নিজের প্রয়োজনের জন্যই হোক কি কোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক, সবাইকে এড়িয়ে যাওয়া যায় না, আমাদেরকে অনেকজনকে সাথে করে নিয়েই চলতে হয়। তো সেই ক্ষেত্রে কি করতে পারো, যতটা সম্ভব একটুখানি প্রফেশনাল মতো ভাবে হোক বা একটুখানি মানে কাইন্ড অফ নিজের দিক থেকে সবসময় একটা যেন হাসি মুখ করে হোক বা নিজের দিক থেকে একটা পজিটিভ বিহেভিয়ার তাদের প্রতি রেখে যতটুকু করা যায় ততটাই করো, খুব বেশি ভেতর থেকে ইনভলভমেন্ট হলো না এদের সাথে। আর এই সমস্ত ব্যক্তিদের জন্য দেখে নেওয়া যাক যে আমাদের অ্যানসেস্টারদের থেকে কি তোমার জন্য মেসেজ আসতে চলেছে। চলো দেখি কি মেসেজ আসছে। ওকে, দেখো মেসেজটা যেটা আছে, ডিলিউশন এসছে,
intention without surrender can be a fast path to delusion. কার্ডটা আশা করি দেখতে পাচ্ছ। দেখো, যেটা বুঝতে পারছি যে রিলেশনটা এক্ষেত্রে তাদের সাথে খুব একটা যে খুব ভালো, খুব সুন্দর বা খুব মানে কি বলবো, খুব পজিটিভ ব্যাপার সেটা বলবো না। কোথাও না কোথাও নিজেদের মনের মধ্যে কিছু না কিছু দ্বন্দ্ব অল টাইমই চলতে পারে। তো চেষ্টা করো যতটা ওপর সম্ভব হাসি মুখে একটু ভালো কথাবার্তা বলে জিনিসটাকে ম্যানেজ করতে পারো, সেইভাবেই রেখো। বেশি ডিপলি এনাদের সাথে ইনভলভ হইও না। ঠিক আছে গ্রুপ 2, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো পার্টিকুলার বিষয়ে জানার থাকলে কমেন্ট করে দিও, সেই বিষয়ে আমি রিডিং করার অবশ্যই চেষ্টা করব। হ্যালো গ্রুপ 3, চলে এসেছি তোমাদের রিডিং নিয়ে। তোমরা যারা থার্ড কার্ড সিলেক্ট করেছিলে, ফাইন্ডিং স্যাংচুয়ারি। দেখো কার্ডটা দেখে নিয়েছো, এই কার্ডটাই সিলেক্ট করেছিলে তোমরা। চলে আসছি তোমাদের রিডিং নিয়ে। তোমরা যাদেরকে প্রিয়জন মনে করেছো তাদের কাছে তোমরা প্রয়োজন নাকি কি বিষয়টা দেখাই যাক। চলো দেখা যাক। ওকে গ্রুপ 3, দেখো তোমাদের যে কার্ডগুলো এসেছে, ফার্স্টে এসেছে দ্য চ্যারিয়ট, সেকেন্ড কার্ড এসেছে 10 অফ সোর্ডস কিন্তু উল্টো বা রিভার্স, থার্ড কার্ড এসেছে 4 অফ কাপ। দেখো যেটা বুঝতে পারছি তোমাদের আশেপাশের মানুষজনদের মধ্যে একরকম কাইন্ড অফ তারা নিজেদের মনের মধ্যেই না একটা দ্বন্দ্বের মধ্যে, তাদের কি হবে, কি চলছে, আশেপাশে কি হচ্ছে, তাদের সাথে সেটা ঠিক হচ্ছে কিনা, বা তারা নিজেরা ঠিক পথে এগোচ্ছেন কিনা। ঠিক আছে, তো তারা নিজেদের মধ্যে একটা অন্যরকম দ্বন্দ্ব নিয়ে থাকে। তো যারা নিজের মনের মধ্যেই একটা দ্বন্দ্ব নিয়ে থাকে, তো তাদের সাথে তোমাদের কমিউনিকেশন ঠিক কেমন আছে, তো সেটা তোমরাই ভালো জানো যে তারা কতটা এফেক্টফুল আছে তোমাদের জন্য। কখনো কখনো তাদের মধ্যে এটা দেখা যায় যে তারা হয়তো কোনো রাস্তায় বেরিয়ে পড়েছে, নিজেদের জীবনের কোনো রাস্তায় বেরিয়ে পড়েছেন, কিন্তু তারা নিজেরাই জানেন না অ্যাকচুয়ালি কোন পথটা তাদেরকে ফলো করতে হবে, কোন পথে তাদেরকে চলতে হবে। এবং তাদের যেন মনে হবে তাদের মাথাতেই সমস্ত রকমের চিন্তা ভাবনা, তাদেরকে সবকিছু বিষয় দুশ্চিন্তা সমস্ত কিছু সবসময় তাদের মধ্যে দিয়েই চলে। আর আরেকটা যেটা বিষয় হচ্ছে, তাদের কাছে হয়তো দেখা যাবে কিছু জন এমন আছে তাদের কাছে হয়তো অনেক কিছু আছে, সেটা হতে পারে কোনো ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক বা কোনো সাপোর্ট সিস্টেমের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক তাদের কাছে হয়তো অনেক রিসোর্স আছে। কিন্তু তারা কি করে, তারা সবসময় এটাই লোককে বলেন বা এটাই নিজের মনের মধ্যেও ভাবেন যে তাদের যেন কিছুই নেই। তাদেরকে তুমি ধরো কিছু অফারও করছো, সামনে থেকে কিছু অফার করছো যে হ্যাঁ এটা এই ব্যাপার বা এই বিষয়টা করা যেতে পারে বা এইটা ধরো, তাদের জন্য কিছু গিফট দিচ্ছ বা কিছু, কিন্তু তবুও তারা এটা দেখাবে বা এটা নিজেদেরকে ফিল করবে যে যেন তাদের কিছুই নেই, তারা কিছুই জানে না, তাদের কাছে কিছুই নেই, কেউই তাদের জন্য থাকে না, এইরকম একটা হাবভাব দেখা যায় তাদের মধ্যে। তো এই ধরনের ব্যক্তিরা ঠিক তোমার জীবনে কি কতটা এফেক্টফুল বা তাদের সাথে কি বিহেভিয়ার তোমার থাকা উচিত, বা কিংবা তুমি তাদেরকে ঠিক কতটা প্রায়োরিটি দেবে, এই বিষয়টাও চলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমাদের যে কার্ডটা বেরিয়েছে, এমব্রেসিং এনথুসিয়াজম, শাউট টু দ্য হেভেন্স উইথ হ্যাপিনেস। দেখো কার্ড দেখতে পাচ্ছ, এই হলো কার্ড। যেটা আমি এর আগের
রিডিং গুলোতেও বললাম আর কি, অন্য গ্রুপের রিডিং গুলোতেও বলেছি যে আমরা সবসময় সবাইকে ছেড়ে দিতে পারি, আমাদেরকে কিছু মানুষদেরকে সাথে নিয়েই চলতে হয়। তো এদেরকে যদি সাথে নিয়েই চলতে হয় তাহলে এদের সাথে ঠিক কিরকম বিহেভিয়ার, কিরকম রিলেশনশিপটা মেনটেন করা উচিত, যেটা আমাদের জন্য ভালো হবে এবং তাদের জন্য ভালো হবে। দেখো তোমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মানে কাইন্ড অফ উৎসাহ দেওয়ার মতো বা উৎসাহ ব্যাপারটাকে, বা যে ভালো ভালো চারপাশের ব্যাপার আছে সেটা তাদের সামনে সবসময় সেই ব্যাপারটার একটু প্রশংসা করো বা সেই ব্যাপারটাকে নিয়ে কথা বলো। তাদের দুঃখের কথাতে বা বেশি মানে কি বলবো নেগেটিভ টাইপের কথাবার্তা বা বেশি সমালোচনা, এই বিষয়গুলোতে বেশি সায় দেবে না। চেষ্টা করবে নিজস্ব যে খুশির ব্যাপার আছে বা তাদের আশেপাশে যে খুশির ব্যাপারগুলো আছে সেইগুলোকে নিয়ে কোনো কথা বলতে, সেইগুলোর বিষয়তে মত প্রদান করা বা সেইগুলোর বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা, সেগুলোকে কাইন্ড অফ এমব্রেস করো, ঠিক আছে? উৎসাহ দাও সেই বিষয়গুলোকে নিয়ে, কোনো রকমের আলোচনা বলো বা যে কোনো কিছু, যা কিছু করার ওই ভালো দিকগুলোকে বেশি তুলে ধরো। আর আরেকটা জিনিসও দেখে নেওয়া যাক যে এই বিষয় তোমাদের অ্যানসেস্টার যারা আছেন আর কি, তাদের এই বিষয় কি ব্লেসিং আছে তোমাদের জন্য, তারা কি বলতে চাইছেন এই বিষয়টা নিয়ে, যে তোমাদের আশেপাশের যে ব্যক্তিরা এই মুহূর্তে আছেন তাদের সাথে তুমি মানে ঠিক কি পজিশনে আছো, তোমার ঠিক কি করা উচিত, কি করা উচিত নয়। চলো দেখে নেওয়া যাক। ওকে, দেখো কি বেরিয়েছে। ডিভাইন লাভ, when you offer everything to the divine with detachment, you begin a love affair with spirit. ভীষণ মিনিংফুল একটা কার্ড, ঠিক আছে? কার্ডটার মধ্যেই কিন্তু অনেক কিছু বিষয়। যখন তুমি সবকিছু ডিভাইন এনার্জিকে অফার করছো কিন্তু ডিটাচমেন্টের সাথে, মানে ভেতর থেকে কোনো অ্যাটাচমেন্ট রেখো না, ঠিক আছে, তখনই তুমি কিন্তু অ্যাকচুয়ালি একটা কাইন্ড অফ কি বলবো ডিভাইন স্পিরিটের সাথে একটা ভালো সম্পর্ক বা এইরকম একটা দিক সেক্ষেত্রে আছে। তো এই ধরনের যে ব্যক্তিরা যারা তোমাদের লাইফে আছে, যাদের থেকে হয়তো তোমার অ্যাকচুয়ালি কিছু পাওয়ারই নেই বা তোমার ভেতর থেকে অ্যাটাচমেন্ট না হলেও চলবে, তোমাকে কিছু প্রয়োজনের ক্ষেত্রে হোক বা কিছু কারণ বশতই হোক তাদের সাথে একটা সম্পর্ক মেনটেন করে চলতে হবে, চেষ্টা করো তাদের সাথে ভালো দিকগুলোকে শেয়ার করার, তাদের সাথে ভালো মোমেন্টকে যদি মনে হয় যে স্পেন্ড করতে হবে তো স্পেন্ড করো, কিন্তু ভেতর থেকে বেশি সেটাকে ফিল করো না, তাদের সাথে যে অ্যাটাচমেন্টের ব্যাপারটা সেটাকে বেশি ভেতর থেকে ফিল করো না। যতটা দরকার, যতটা তোমার কর্তব্যের খাতিরেই হোক বা যাই হোক, সেটাকে ওপর অব্দি রাখো। তাহলে কি হবে, তোমরা নিজেদের মতো করে নিজেদের দিকটাকে আনন্দের মধ্যে রাখতে পারবে এবং তাদের যে মানে নেগেটিভ ব্যাপারগুলো সেগুলো তোমাকে বেশি এফেক্ট করবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার যে কাছের মানুষ আছে তাদের সাথে একটু শেয়ার করে দিও। একটা কথা মনে রেখো, প্রবলেম তোমার, সলিউশন আমার, কারণ আমি আছি তো।